ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু আবারও কয়েকটা M187 স্কিন নিয়ে একটা ইভেন্ট চলে আসবে। তো ইভেন্টটা কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজও থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে নতুন একটা ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু মেক উইশ নামে একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ইভেন্টটা তোমাদের কিন্তু অলরেডি আগের একটা ভিডিওতে রিভিউ করেছিলাম। কি করা হচ্ছে, মেক উইশ নামে এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম অ্যাভেলেবল করা হচ্ছে। আর এখানে কিন্তু চারটে সেকশন থাকবে, একটাতে কিন্তু বান্ডেল থাকবে, আরেকটাতে ইমোট, এবং কি আরেকটাতে পেনের স্কিন, ওয়ালের স্কিন, এবং কি আরেকটাতে কি করা হচ্ছে এখানে কিন্তু গানের স্কিন রেখে দেওয়া হচ্ছে। আর এই ইভেন্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ইভেন্ট। এখান থেকে তোমাদের কি করতে হবে, চারটা আইটেম কিন্তু সিলেক্ট করতে হবে। চারটা আইটেম সিলেক্ট করার মাধ্যমে কিন্তু তোমরা এই ফ্রি ইভেন্টের ভিতরে প্রবেশ করতে পারবা। আর হয়তোবা আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, আইটেম ডেটগুলো কিন্তু চেঞ্জ করতে পারে, কারণ বাইরের বিভিন্ন সার্ভারে গেছে এই আইটেম ডেটগুলো নিয়ে যেহেতু ইভেন্ট দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভার আসার পর কিন্তু সেম আইটেম ডেটগুলো থাকবে না, কিছু কিছু আইটেম ডেট কিন্তু এখান থেকে অবশ্যই চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে কিন্তু এখানে কি করা হবে, নতুন কয়েকটা আইটেম ডেট এড করা হবে। যেগুলো চেঞ্জ করা হবে সেগুলোর মধ্যে কিন্তু নতুন করে কিছু আইটেম ডেট এড করে দিবে এই ইভেন্টের ভিতরে। আর এই ইভেন্টের যে ফ্রি মিশনগুলো সেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ডেইলি কিছু মিশন থাকবে যেগুলো কমপ্লিটের মাধ্যমে এখান থেকে তোমরা টোকেন পেয়ে যাবে। আর সেই টোকেনগুলোর সাহায্যে তোমরা যে আইটেম ডেটগুলো এখানে সিলেক্ট করেছিল আগে, সেগুলো কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা। তো মেক এ উইশ ইভেন্টে মেবি কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু সেপ্টেম্বর মাসে আসবে। হ্যাঁ গেজ, আগস্ট মাসে কিন্তু আসবে না, কারণ আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট চলবে, নারুটো ইভেন্ট স্পেশাল। কিন্তু এই ইভেন্টটা আমাদের সেপ্টেম্বর মাসে অ্যাভেলেবল করা হবে। তো ফ্রি এই ইভেন্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এটা তোমরা শিওর থাকো যে সেপ্টেম্বর মাসে অবশ্যই তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য এই ইভেন্টটা দেখতে পারবা। এছাড়াও কিন্তু OB50 আপডেটের পর কি করা হচ্ছে, গেমের ভিতরে কিন্তু হেলোনি ইভেন্ট স্টার্ট করা হবে। আর হেলোনি স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো আইটেম ডেট আসবে, যে আইটেম ডেটগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কিছু আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো হেলোনি স্পেশাল কিন্তু এই আইটেম ডেটগুলো নতুন করে ডিজাইন করা হয়েছে, যেগুলো OB50 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ হেলোনি স্পেশাল কিন্তু অ্যানিমেশন, গান স্কিন, কার্টুন স্কিন থেকে শুরু করে অনেকগুলো আইটেম ডেট কিন্তু ডিজাইন করা হয়েছে এইবার হেলোনি স্পেশাল। তাছাড়া সব থেকে ডিমান্ডেবল যে আপডেটটা সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু নতুন আরেকটা M187 স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু হেলোনি স্পেশাল আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম, এখান থেকে কিছু কিছু আইটেম ডেট তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে, এবং কিছু কিছু আইটেম ডেট নিয়ে কি করা হবে, পেড ইভেন্ট আসবে, যেমনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু হেলোইন ইভেন্ট স্পেশাল ফ্রি ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ইভেন্টটা তো অলরেডি আমাদের গেমের ভিতরে আগে আসছিল। এরপর কি করা হবে, আইটেম ডেটগুলো নতুন করে এখানে এড করে দেওয়া হবে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হবে, এবং কি বান্ডেলটা চেঞ্জ করা হবে। তাছাড়া গাইস এখানে যে মিশনগুলো, হয়তো বা মিশনগুলো এগুলো থাকতে পারে, জানা হলে কিন্তু মিশন চেঞ্জ করতে পারে। এবং কি এখানে গাইস কি করা হবে, এই টোকেনগুলোর সাহায্যে তোমরা যে আইটেম ডেটগুলো নিতে পারবে সেগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিবে, যেমনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন রকম আইটেম ডেট রিভিউ করতেছি। আইটেম ডেটগুলো কি করা হবে, এখান থেকে কিন্তু চেঞ্জ করে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো ফার্স্ট অফ অল রিভিউ করলাম, সেখান থেকে কিছু আইটেম ডেট এখানে এড করে দেওয়া হবে। তোমরা 100% শিওর থাকো OB50 আপডেটের পর কিন্তু অবশ্যই আমাদের হেলোনি ইভেন্ট স্টার্ট করা হবে। আর হেলোনি স্পেশাল আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো ফার্স্ট অফ অল রিভিউ করলাম, সেখান থেকে কিছু ফ্রি আইটেম ডেট তোমরা নিতে পারবে, এবং কি কিছু আইটেম ডেট নিয়ে কিন্তু অবশ্যই পেড ইভেন্ট আসবে। তো সমস্যা নেই, একটু ওয়েট করো। হেলোনি ইভেন্টের যখন অফিসিয়াল ক্যালেন্ডারটা হাতে পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদের আমি কনফার্ম ডেট বলে দেবো সবগুলা ইভেন্টের। এখন শুধুমাত্র আইটেম ডেটগুলো হাতে পেয়েছিলাম, প্লাস নিউজ পাচ্ছি OB50 আপডেটের পর হেলোনি ইভেন্ট স্টার্ট করা হবে, তার জন্য এটাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে OB50 আপডেট স্পেশাল কিছু ক্যারেক্টার চেঞ্জেস নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। প্রথমে আমি তোমাদের কিন্তু নাইরি ক্যারেক্টার এবিলিটি চেঞ্জেস এর বিষয় বলে দিচ্ছি। সো নাইরি ক্যারেক্টার কি করা হবে, বর্তমান কিন্তু 5 সেকেন্ডে কিন্তু ওয়াল মারলে 20 এসপি দেয়। সো আপডেটের পর কিন্তু 10 এসপি করে দেওয়া হবে এখানে। এবং কি আমাদের যে লোরো ক্যারেক্টার, এটারও কিন্তু কি করা হবে, এখানে কিন্তু এবিলিটি চেঞ্জ করা হবে। সো বর্তমান কিন্তু যদি স্নাইপার ইউজ করে সেক্ষেত্রে কিন্তু 50% অ্যাকুরেন্সি থাকতো। সো আপডেটের পর কিন্তু এখানে 60% করে দেওয়া হবে। এরপর কিন্তু এলভারো ক্যারেক্টারটা বর্তমান তোমরা যদি গ্রেনেড ইউজ করো সেক্ষেত্রে কিন্তু 20% ড্যামেজ দিতে। সো আপডেটের পর কিন্তু এখানে কি করা হবে, 25% করে দেওয়া হবে। তো এরকম করে কিন্তু প্রায় অনেকগুলো ক্যারেক্টার এবিলিটি চেঞ্জ করা হচ্ছে, যেগুলো OB50 আপডেটের পর তোমরা দেখতে পারবা গেমের ভিতরে। তো সবগুলো যদি রিভিউ করে সেক্ষেত্রে এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এর জন্য সবগুলো আর রিভিউ করলাম না। তবে তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবা, নেক্সট ভিডিওতে অবশ্যই বাকি ক্যারেক্টারগুলো চেঞ্জেস তোমাদের
তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর গাইস আমাদের এই মাসের 30 তারিখে কি করা হচ্ছে, মেদিকি বিষয়ে কিন্তু আপডেট করা হবে। হ্যাঁ গাইস, OB50 আপডেট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আমাদের কিন্তু মেদিকি বিষয়ে আপডেট করা হবে। সো মেদিকি বিষয়ে আপডেট বলতে বর্তমানে 10টি বান্ডেল রয়েছে, এগুলো কিন্তু চেঞ্জ করা হবে। চেঞ্জ করে কিন্তু নতুন করে আরো 10টা বান্ডেল আমাদের মেদিকি বিষয়ের ভিতরে এড করে দেওয়া হবে এই মাসের 30 তারিখে। আর হয়তোবা আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এখান থেকে গাইস কয়েকটা বান্ডেল কিন্তু এড করে দিতে পারি। হ্যাঁ গাইস, এখান থেকে কিন্তু অবশ্যই কয়েকটা বান্ডেল এড করে দেওয়া হবে আমাদের মেদিকি বিষয়ের ভিতর, এবং কি আরো কয়েকটি কিন্তু এখানে নতুন করে এড করা হবে মেদিকি বিষয়ের ভিতর। তো তোমরা শিওর থাকো যে এই মাসের 30 তারিখে অবশ্যই কিন্তু মেদিকি বিষয়টা আপডেট করা হবে। আর হ্যাঁ গাইস, টাইগার থিমে কিন্তু আরো কিছু আইটেম বেড ডিজাইন করা হয়, যেগুলো কিন্তু OB50 আপডেটের পর আমাদের গেম ভিতরে अवेलेबल করা হবে। যে আইটেম বেডগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন আমাদের কিন্তু ফার্স্ট অফ অল ওয়ালের স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এর পাশাপাশি গাইস এখানে কিন্তু একটা মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেলও দেখতেই পাচ্ছ। তো এই সবগুলো আইটেম বেড নিয়ে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা রিং ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে যে আপডেটের পর अवेलेबल করা হবে, যেখান থেকে এই আইটেম বেডগুলো বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি গাইস অল্প কিছু ডায়মন্ড এখানে স্পিন মারো, মানে রিং ইভেন্টে স্পিন মারো, সেক্ষেত্রে সবগুলো আইটেম বেড প্রায় বের করে নিতে পারবা রিং ইভেন্ট থেকে। তো তোমরা একটা 100% শিওর থাকো OB50 আপডেটের পর অবশ্যই কিন্তু টাইগার থিমে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু অবশ্যই ইভেন্ট আসবে। তো যেহেতু গাইস সবগুলো আইটেম ডেট হাতে পেয়েছিলাম, তার জন্য এই আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের ইভো A60 স্কিন নিয়ে। হ্যাঁ গাইস, অনেকে নিউজ চেয়েছিল যে ইভো A60 স্কিনটা OB50 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করবে কিনা। তো সেটার বিষয়ে তোমাদেরকে জানাবে এখন যে ইভো A60 স্কিনটা আমাদের OB50 আপডেটের পর গেমের ভিতরে আসবে কিনা। দেখো গাইস, ইভো A60 স্কিনটা নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি, আমাদের OB50 আপডেটের পর কিন্তু গেমের ভিতরে আসবে না, কারণ হচ্ছে আমাদের অ্যাডভান্সার ফাইলে কিন্তু ইভো A60 ফাইলটা অ্যাড করা হয়নি। তাছাড়া কিন্তু OB50 আপডেটের পর কিন্তু ইভো স্কার 2.0টা অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। তো একটি আপডেটে কিন্তু দুইটা ইভো গান দিয়ে কখনোই পসিবল নয়, এর জন্য আমাদের ইভো A60 স্কিনটা নেক্সট আপডেটে আসতেছে না। তো অনেকেই এটা নিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর মেন টপিক, সেটা হচ্ছে কয়েকটা M187 স্কিন নিয়ে একটা ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে, আমাদের OB50 আপডেটের পর কিন্তু গেমের ভিতর আবারও কয়েকটা M187 স্কিন নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিছি। সো এরকম একটা রিং ইভেন্ট কিন্তু আবারও আমাদের গেমের ভিতর আসতেছে। হ্যাঁ গাইস, আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে OB50 আপডেটের পর মানে আগস্ট মাসের শেষের দিকে কয়েকটা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরকমই কিন্তু একটা রিং ইভেন্ট আসবে। আর এটা আসবে হচ্ছে গাইস হেলোন ইভেন্ট স্পেশাল। যখন গাইস হেলোন ইভেন্ট স্টার্ট করা হবে, তখন কিন্তু अवेलेबल করা হবে এই রিং ইভেন্টটা। আর এখানে কিন্তু হেলোন স্পেশাল আমি তোমাদের কিন্তু নতুন একটা M187 স্কিন রিভিউ করেছিলাম, সেটা কিন্তু অবশ্যই রিং ইভেন্টের ভিতরে থাকবে। তো যেহেতু নিউজ পাচ্ছে, অবশ্যই কিন্তু হেলোন স্পেশাল তোমরা এরকম একটা রিং ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য দেখতে পারবা। সো যেহেতু আগে থেকেই নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজ 12টার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনের উপর যে ফ্রি টুইল ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এই বান্ডেলের ফ্রি টুইল ইভেন্টটা কিন্তু আজ ভোর 4টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজ 12টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।